বিড়ির গানের সাথে তারা পারফর্ম করেছে। প্রথম দিন অনেক বৃষ্টি ছিল, আমি ডিগবাজি দিতে পারিনি, মাঠ ভিজা ছিল, তাদের মন খারাপ ছিল, বলো টিকিট কেন, আমাদের টিকিট, পরের দিন আবার টিকিট কাছে শুধু ডিগবাজি দেখে। তো মানুষের মধ্যে ডিগবাজিতে একটা ট্রেন্ডে পরিণত হয়, দেখার জন্য তো পাগল হয়, অনেক বড় কথা তো একই রকম হয়। কেউ ছুঁয়ে দেখতে চায়, কেউ কাছে আসতে চায়। যখন আমি হাত বাড়িয়ে দিয়েছি, শক্ত করে হাত ধরছে অনেক ছেলে মেয়েরা মিলে, হাত ছাড়েনি। এটা অনেক বড় ভালোবাসার ব্যাপার। মানে যে ফিলটা যে শিল্পী পায় তারাই বুঝতে পারে। আমি যে একাই পেয়েছি তা না, অনেক শিল্পী হয়তো পায় প্রবাসীদের কাছ থেকে। এটা অন্যরকম ভালোবাসা। লন্ডনের মতো জায়গায় স্টেডিয়ামে মানে কানায় কানায় পরিপূর্ণ দর্শক টিকিট কেটে এসছে। দুদিনই পারফর্ম করেছি এবং এটা আসলে অবিশ্বাস্য। এটা সবসময় আমার খুশি লাগে, ভালো লাগে, এটা আনন্দের, অনেক খুশি। এটা আমার কাছে অনেক ভালো লাগে। একজন নায়ক নায়িকা হচ্ছে এন্টারটেইনার। গানের শিল্পী শুধু গান গায়, নৃত্যশিল্পীরা নাচে। একমাত্র পৃথিবীতে নায়ক নায়িকারা শুধু এন্টারটেইন দেয়, তাদেরকে বলা হয় এন্টারটেইনার। বিড়ির গানের সাথে তারা পারফর্ম করেছে। প্রথম দিন অনেক বৃষ্টি ছিল, আমি ডিগবাজি দিতে পারিনি, মাঠ ভিজা ছিল, তাদের মন খারাপ ছিল, বলো টিকিট কেন, আমাদের টিকিট, পরের দিন আবার টিকিট কাছে শুধু ডিগবাজি দেখে। তো মানুষের মধ্যে ডিগবাজিতে একটা ট্রেন্ডে পরিণত হয়, দেখার জন্য তো পাগল হয়, অনেক বড়। ওইটা তো আমার ওই বিড়ির গানটা দেখেছেন বোধ হয়, বিড়ির গানের একটা মুদ্রা আছে, ওইটা তো অনেক ছেলে মেয়ে সহকারে দেখছেন, এই জন্য ওটা আপনার চোখে ধরা পড়েন। এটা একা দেখেছেন তো এই জন্য ওটাও দর্শক এনজয় করেছে। পাবলিক চিৎকার করতেছে আমার পরে জেমস ভাই উঠবে, গান প্লে হচ্ছিল, ওইটাই আমি জোর করে বারবার, ওখানে তো বাঙালি নাই, ওদেরকে ইংরেজিতে বোঝানোর চেষ্টা করছিলাম। ওরা গান ছাড়তে বললে আমার রেডিওটা ছাড়তেছে, আর ভিডিওটা চাললে আবার ভিডিওর সাউন্ড অফ করে দিচ্ছে, বারবার বুঝাচ্ছিলাম। পাবলিক তো পাগল হয়ে যাচ্ছে, এখন আসবেন, ওখানে সময় খুব সীমিত, 9টার মধ্যে স্টেজ ছেড়ে দিতে হবে। জেমস ভাই আসতেছে, আমার পরে জেমস ভাই উঠবে, এই সবকিছু মিলে হজা বলার মধ্যে আসলে আমার ভালো লাগতেছে না। বারবার মানুষ জিনিস আছে না যে মানুষ কিছুক্ষণ করতে বিরক্ত হয়ে যাবে, সাউন্ড বাজতেছে না, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার গান বাজতেছে না, ওইটাই বারবার আমি আসলে। আচ্ছা, যিনি বাজাচ্ছিলেন তিনি কি বাঙালি ছিলেন না? না, বাইরের নাগরিক। অনেকে নেটিজেনরা বলছেন যে আসলে জায়েদ খান ওইখানে গিয়ে কি বলবেন সেটা ভুলে গেছেন, এই বিষয়ে আপনি অনেক কিছু বলবো। আমি আগাতে পারবো, মানুষের যত মত, তত পথ, তত মত, অনেক কিছু বলবে, সবার কথা ধরলে তার সামনে এগাতে হবে। যারা বলছে আমি লন্ডনে নাচছি, কেউ আবার বলবে আমেরিকাতে নাচবো, কেউ বলবে আমার সামনে কানাডা টুর আছে, আমেরিকা টুর আছে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। অনেকে বলার জন্য বলবে, যারা উৎসাহ দিচ্ছে যে অর্গানাইজাররা নেওয়া দরকার, হায়ার করে নিয়ে যাচ্ছে, মানুষের নাচে যারা ট্রল করা করছে ওরা ওখানেই পড়ে আছে, আমি প্লেনে উড়ে চলে যাচ্ছি। আমি এখানে আসলে আমরা এখানে আসলে শুভেচ্ছা যে লাউঞ্জটা আছে এয়ারপোর্টে, শুভেচ্ছা লাউঞ্জ, শিল্পীদের খুব সহায়তা করে, সবাইকে খুব সহযোগিতা করে, আমরা সবসময় এখান থেকে সহযোগিতা পাই, সবার নেওয়া উচিত শুভেচ্ছা লাউঞ্জ থেকে। তো ওনারা আসছেন, আসার পরে ফ্লাইট আসার 9:30 ফ্লাইট তাড়াতাড়ি নেমে গিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজ আসছে। এরপরে আমি আনফিনিশে গেলাম হচ্ছে গিয়ে একটু বসার জন্য, যে তোমার লাগেজ আসছিল না, এই লাগেজ আসতে 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 এতক্ষণ লাগে। আমি বললাম বিজনেস ক্লাসে এসে লাভ কি, যদি লাগেজই 3 ঘন্টা লাগে। এই লাগেজ পেলাম, একটা আসছে, আবার 1 ঘন্টা পরে আরেকটা আসছে। এখন কিছু করার নাই, লাগেজের ব্যাপার তো কিছু আমার জন্য না, মানে আমার কারোই কোনো হাতে নাই। এই লাগেজের দেরি হওয়ার কারণে আমার বেরোতে দেরি হলো। এগুলো নিয়ে তো চলছি, এগুলোর পরিত্রাণ পাওয়া উচিত, মানুষের লাগেজ পাওয়া উচিত তাড়াতাড়ি। বিদেশে গেলে তো তাড়াতাড়ি লাগেজ পেয়ে যায়, এটা দেরি হয় কেন? যারা এটার সাথে সংশ্লিষ্ট সবার এই সিস্টেমটাকে চেঞ্জ করা উচিত। বাংলাদেশের সব বিদেশ থেকে তো বাংলাদেশে আসি, সব সিস্টেমে ভেজাল লাগে, দেশটা ভালো, মানুষদের আমরা ভেজাল করি, এটা পরিত্রাণ পাওয়া উচিত। এই লাগেজ সিস্টেম থেকে বের হয়ে মানে যেন আমরা হয়রানি না হই, আমরা সুন্দর করেন না বেরোয় যেতে পারি, এত দেরি করতে না হয়। যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আজকে আমি বিরোধ অনুরোধ করছি, কেউ যেন লাগেজ নিয়ে তো এয়ারপোর্টে হয়রানির শিকার নয়। দেরি মানে বিজনেস ক্লাসে প্রায়োরিটি দিয়েও যদি 2 ঘন্টা পরে আসে, তাহলে আগে এসে লাভটা কি হবে? তরুণী বেশি, সিলেটিও বেশি, অনেক সিলেটি হওয়া অনেক মানছে, সিলেটি কথায় কথা